আমাদের এক ভাই কাতার থেকে আমাকে মেসেজ করেছেন। উনি কাতারে থাকেন, অনেক সিনিয়র ইঞ্জিনিয়ার, প্রায় তার এক্সপিরিয়েন্স 25 ইয়ার্স। তো কাতারের সমসাময়িক সমস্যার কারণে তার হঠাৎ করে জবটা চলে গেল। এখন সে বলতেছে যে আমাকে আপনারা একটু ছোট কাজ বড় কাজ যেটাই পান আপনার প্রোফাইল থেকে একটা কাজ আমাকে নিয়ে দেন, এইভাবে করে মাসে যদি চলা যায়। এখন দেখেন, সে হয়তো কোথাও শুনছে যে প্রোফাইল থেকে কাজ নিয়ে দেওয়া যায়, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে জিনিসটা এরকম না। আমার প্রোফাইল ধরেন, কথার কথা আমি যদি বলি যে আমার প্রোফাইল এখন 100K এর উপরে আর কি, ডলার, যেটা ভ্যালু বা আর্নিং বলেন, সেটা যেটাই বলেন আপনারা, তো সেখানে আমি সব কাজ নিতে পারি না। আমি ধরেন ইঞ্জিনিয়ারিং কাজ করি, কনস্ট্রাকশন কাজ করি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, প্লাম্বিং কাজ করি, কিন্তু এমন একটা কাজ হলো, বা ধরেন একটা সয়েল ইরোশনের বা রোডের একটা কনস্ট্রাকশনের কাজ হলো, $100 আমি এটা কাজটা নিলাম। কিন্তু এই $100 কাজ নেওয়াতে ওই কাজটা যদি আমি ভালো মতো দিতে না পারি, তাহলে আমার যদি একটা খারাপ নেগেটিভ ফিডব্যাক আসে, তাহলে আমার যে প্রোফাইল থেকে মাসে $2000, $3000 বা $4000 ইনকাম আসে, এই ইনকামটা কিন্তু আমার 2 মাসের জন্য বন্ধ হয়ে যাবে, আমার অফিসও বন্ধ হয়ে যাবে। তাহলে বুঝতে পারতেছেন যে আমি চাইলেই যে কোনো প্রজেক্ট নিতে পারবো, বিষয়টা এরকম না। কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য যেটা বলতেছি, কাতারে যে ভাই যখন ছিলেন তখন কিন্তু সে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা বেতন ড্র করছেন, ভালো করছেন, ঘুরছেন, সে BMW গাড়িতে চড়ছেন, সব কিছু করছেন। কিন্তু তখন যদি তার যে সময়টা ছিল, বন্ধের দিন ছিল, 2 দিন হলিডে ছিল, সে যদি সেই সময়টা সে তার সেকেন্ড স্কিল, থার্ড স্কিল, ফোর্থ স্কিল, অর্থাৎ সে কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে ছিল, সে যদি অটোক্যাডটা শিখতো, সে যদি রিভেটটা শিখতো, সে যদি কনস্ট্রাকশন রিলেভেন্ট বাকি জিনিসগুলো শিখতো, তার এক্সপার্টনেসটাকে সে তৈরি করতো, তাহলে কিন্তু আমাকে আজকে তার বলা লাগতো না যে আপনি একটা আপনার প্রোফাইল থেকে কাজ দেন। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে আপনার যারা ইয়ং, যারা বেসরকারি জব করছেন, যারা অল্প বয়সে জব করছেন, যারা কেরিয়ারকে ডেভেলপ করছেন, অবশ্যই এই সময় 2টা 3টা, মানে আমি বলি ফার্স্ট স্কিল, সেকেন্ড স্কিল, থার্ড স্কিল, ফোর্থ স্কিল পর্যন্ত আপনারা ডেভেলপ করেন, জীবনে কোথাও আটকাবেন না। না হলে সামনে বিপদ অবিচ্ছন্ন। একদম আমি এটা আমার লাইফ থেকে বলতে পারি, এবং আমরা রেগুলারলি এগুলো পাচ্ছি, রেগুলারলি আমাদের ইঞ্জিনিয়ার ভাইদের বা আমাদের স্কিল লোকদের মেসেজ পাচ্ছি। তো আপনারা যদি একটা স্কিল নিয়ে থাকেন, একটা অ্যালাইন্ডে জবে থাকেন, তাহলে আপনি পুলস রেটের উপরে আছেন, এটা আমি বলতেই পারি। সবচেয়ে বলা যেটা জিনিস, যে আমরা 3টা বা 4টা ব্যাকআপ স্কিল করে রাখবো, যাতে আমরা আমাদের খারাপ সময়টাকে আমরা রিকভারি করতে পারি। এবং ওয়ার্ল্ডে প্রচুর অপরচুনিটি আছে, ওয়ার্ল্ডে প্রচুর জায়গা আছে যে জায়গা থেকে আপনারা কাজ পেতে পারেন। এখন ওয়ার্ল্ডে ফিজিক্যাল জব কমে যাচ্ছে, রিমোট জব বেড়ে যাচ্ছে। সুতরাং রিমোট জব হিসাবে আপনি রিমোট জব পেতে পারেন, ফ্রিল্যান্সিং জব পেতে পারেন, যে কোনো কেরিয়ার লেভেলে জব পেতে পারেন, যদি আপনার ওই যে বললাম সেকেন্ড স্কিল, থার্ড স্কিল, ফোর্থ স্কিল থাকে। আর ফার্স্ট স্কিল তো অবশ্যই থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। থিঙ্ক ওয়েল, ডু বিউটিফুল।